হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? আজকে দেখুন নতুন একটা রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো। তো এতদিন তো অনেক রকম রান্না দেখেছি। আজকে কাঁকড়াকে আপনারা রান্না করতে জানেন কি, খেয়েছেন, অনেকে খেয়েছেন, অনেকে খাননি, বা কীভাবে কাটতে হয়, কীভাবে রান্না করতে সেটা হয়তো আপনারা জানেন না। তো আজকে দেখুন এখানে আমার 2 কেজি কাঁকড়া আছে, আস্ত ঠ্যাং বাঁধা। তো কাঁকড়াগুলো আপনাদের দেখা, সব কিন্তু জ্যান্ত কাঁকড়া। তো এই কাঁকড়াগুলোকে এবারে ওর ঠ্যাংগুলো বটি দিয়ে কেটে নেব। মোটা ঠ্যাংগুলো রেখে দেবো আর সরু ঠ্যাংগুলো কেটে ফেলে দেবো। এই দেখুন কেটে নিয়েছি বটি দিয়ে, আর সব কেটে নেওয়া হয়ে গেছে কাঁকড়ার ঠ্যাংগুলো। এই দেখুন মোটা ঠ্যাংগুলো রেখেছি, আর কাঁকড়াটা রেখেছি, কাঁকড়া মাছটা। আর কিন্তু সরু ঠ্যাংগুলো ওগুলো খায় না, ওগুলো ফেলে দিয়েছি। এই দেখুন, এবারে এর খোসা ছাড়াবো। এভাবে চাপ দিয়ে দেখুন খোসা তুলে নিতে হবে। এইভাবে নিয়ে এই যে এই ময়লাগুলো, এগুলো এইভাবে তুলে তুলে ফেলে দিতে হবে, সুন্দর করে তুলে তুলে ফেলে দিতে হবে। এই যে এইগুলোকে ঠিক যারা পরিষ্কার করতে পারেন না তারা অবশ্যই ভালো করে দেখে নিন। এই যে আবার এরকম, আপনার না পারলে ওই যে দা দিয়ে বা কিছু একটা দিয়ে শক্ত জিনিস একটুখানি বাড়ি মারলে, দাঁড় করে মতন রেখে হালকা একটু বাড়ি দিলে কিন্তু উঠে চলে আসবে। আমি এখনো বাড়ি দিইনি, এমনি টেনে উঠে আসছে। যেটা না হবে সেটা ওই দা দিয়ে বাড়ি দিয়ে নিলে উঠে চলে আসবে। এই দেখুন, এটা ঘিলিগুলো লাল না বলে নেবো না। ঘিলিগুলো মেয়ে কাঁকড়া ঘিলিগুলো লাল হয়, সেগুলো নেওয়া যায়। আর এই ঘিলিগুলো লাল না, তার জন্য নেবো না। ঘিলিগুলো সব ফেলে দিচ্ছি। আর কাঁকড়াগুলোর গায়ে অনেক ময়লা আছে, তার জন্য কাঁকড়াগুলো বিড়াল দিয়ে ভালো করে ঘষে ঘষে পোষা করতে হবে। করে ধুয়ে দেখেছেন কত ময়লা লেগে আছে। সুন্দর করে এইভাবে পোষা করে নিতে হয়। দেখুন আমি 3টে পোষা করে নিয়েছি। এইভাবে পোষা করে নিতে হবে, সবগুলো এইভাবে পোষা করে নেবো। নিয়ে গরম জল দিয়ে ধুয়ে নেবো। এই দেখুন ধুয়ে পোষা করে নিয়েছি। দেখুন সব কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখুন চক চক করছে, কত ময়লা ছিল, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ঠ্যাংগুলো মোটা, দেখুন কত সুন্দর মোটা মোটা ঠ্যাং নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু নারকেলের দুধ রান্না করলে বেশি ভালো লাগে, তার জন্য আমি নারকেল কেটে দুধ বানিয়ে নেব। আর তারপরে তো মশলাপাতি যেরকম মাংস রান্না করা হয় ঠিক সেইভাবে করা হবে। আর দেখুন কত পরিষ্কার করে হয়েছে, সবগুলো কত পরিষ্কার ধপধপ ধপধপ করছে, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এইবারে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, সরষের তেল গরম হয়ে গেছে। আগে কাঁকড়া মাছগুলো দিয়ে ভাজি করে নেব। এই ধরুন কাঁকড়া মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁকড়া মাছগুলো আগে ভাজি করে নেব, পরে ঠ্যাংগুলোকে ভাজি করে নেব, মোটা ঠ্যাংগুলোকে। যেরকম মাছ আমরা ভাজি করে নেই বা মাংস রান্না করার সময় কষিয়ে নেই, এগুলো কিন্তু সেরকমই। এই যে এই কাঁকড়া মাছগুলো সব দিয়ে দিয়েছি। এই কাঁকড়া মাছগুলোকে সুন্দর করে ভাজি করে নেব, তেল বেশি করে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলে রান্না করতে পারেন, কিন্তু সরষের তেলে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। দেখুন আমার মাংস, এই কাঁকড়া মাছগুলো অনেক সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। সরষের তেলের গ্যাজা সহজে কমতে চায় না। আর একটু ঘিলু পড়েছে, তাতে আরও গ্যাজা হয়ে উঠেছে। একটু ভালো, যত সুন্দর করে ভাজি করে নেবো তত মাছগুলো ভালো লাগবে রান্না করার পরে। তা আপনারা চাইলে আলু দিয়েও রান্না করতে পারেন, আমি কিন্তু আলু দেবো না বন্ধুরা। আলু ছাড়াই আমি আজকে যেরকম মাছের ঘোনা বানাই বা মাছের ঝাল বানাই, বা মাংস অনেক সময় আমরা গামা করে কষিয়ে নিই, কিন্তু আমি এটা তাই করবো নারকেলের দুধ দিয়ে সেরকম বানিয়ে নেব। এই দেখুন এইগুলোকে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এবারে ঠ্যাংগুলো দিয়ে অনেক সুন্দর করে ভাজি করে নেব। ঠ্যাংগুলো কিন্তু দুটো কামড়ানোর জায়গায় যেগুলো, ওগুলো কিন্তু আমি ভেঙে ফেলে দিচ্ছি দা দিয়ে। ওইগুলো কিন্তু একটা শক্ত কাঠের উপরে রেখে বা বটির যে সামনের দিকে যে অংশটুকু থাকে তার উপরে রেখে কিন্তু ওইগুলো ভেঙে দেওয়া যায়, ভেঙে পরিষ্কার করে নেওয়া যায়। তো এবারে কাঁকড়ার ঠ্যাংগুলো আমি সুন্দর করে ভাজি করে নেব। দেখুন এগুলো সুন্দর করে ভাজি হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। ভাজি করার পরে কত সুন্দর কালার চলে এসছে ঠ্যাংগুলো। আর কত মোটা মোটা ঠ্যাং, এগুলো ঠ্যাংগুলোর মধ্যে অনেক শাঁস থাকে, অনেক ভালো লাগে খেতে। তো এগুলোকে ভাজি করে তুলে নিচ্ছি। রান্না কিন্তু কাঁকড়া মাছটা অনেকেই রান্না করতে পারে না বন্ধুরা, তাই রান্না করার কাছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। তা আপনারা যত সুন্দর করে রান্না করতে পারেন তত সুন্দর খেতে লাগবে।
তার রান্নাটা যারা এটা রান্না করতে জানেন না, পারেন না, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখবেন অবশ্যই করে। এইবারে আমি ঠ্যাংগুলোকেও কাঁকড়া মাছের সব ভাজি করে নিলাম সুন্দর করে, ওর মধ্যে আর নেই, এবার তেলগুলো রয়েছে। এই দেখুন এক প্লেটে সব তুলে নিয়েছি। এবারে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। জিরে আর শুকনো লঙ্কা পরে ফোড়ন দেবো। এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার ওগুলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে নেব। নিয়ে তারপরে কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ আদা রসুন এগুলো আমি পেস্ট করে নিয়েছি একসাথে করে, আর কিছুটা কোচানো পেঁয়াজ দিচ্ছি, দু রকমভাবে দিচ্ছি। দিয়ে এগুলোকে কষিয়ে নেব। এই দেখুন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এর সাথে দুটো শুকনো লঙ্কা বাটা রয়েছে, তার জন্য এরকম লাগছে। যখন পেস্ট করেছিলাম তার দুটো শুকনো লঙ্কা ওটা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু লালচে লালচে হয়ে গেছে। তো এই মশলাগুলো অনেক সুন্দর করে কষিয়ে নেবো। বলেছি আপনাদের একবারে যত সুন্দর মশলা কষানো হবে তত ভালো লাগবে খেতে, তো সে কারণে মশলাগুলো বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে চলে এসেছে। মশলাগুলো বেশ সুন্দর করে কষানো গেছে, তারপরে ওই কাঁকড়া মাছগুলো সব একেবারে দিয়ে দেবো, বেশ সুন্দর করে কষিয়ে নেব। এবার কাঁকড়া মাছগুলো সব একেবারে দিয়ে দিচ্ছি। এবারে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যত সুন্দর করে কষানো হবে, যত মশলাপাতি সব ঠিকঠাক হবে, তত ভালো লাগবে খেতে, তত সুন্দর লাগবে। এই দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তো আপনারাও এইভাবে করবেন, যেভাবে যেটা রান্না হয় যে নিয়মটা হবে সেই নিয়মে করলে কিন্তু খেতে অনেকটা সুন্দর লাগবে। আর আপনারা যদি কখনো রান্না না করে থাকেন তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে দেখবেন, দেখে তারপরে যদি মনে করেন না কোনো জায়গায় ভুল আছে বা কোনো কিছু যদি কমেন্টে জানাবেন, আমি বাকিটুকু বুঝছি আপনাদের ভালো করে দেবো। এই দেখুন নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু আর কোনো জল দেবো না। আর এই গামলাটা ধুয়ে একটু জল দেবো, আর এই নারকেলের ছেঁকে নিয়েছি ছিবড়িগুলো, এই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। একটা নারকেল পুরোটাই দুধ বানিয়ে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো। এটা আবার কিন্তু সেদ্ধ হওয়ারও দরকার আছে, যেটা মাংস আমরা সিদ্ধ করি, সিদ্ধ না খাওয়া যায় না, এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করতে হবে, ভাজি করে নেয়, তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগবে, টেস্ট লাগবে। তো এইগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে গামলাটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। জলের বলতে একটু বাড়তি জল, ওইটুকুই। এবারে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে যেন তলায় লেগে না যায়, এবারে ঢাকা দিয়ে দেবো। আর যারা উনুনে রান্না করবেন তাদের তো অনেক সহজে হয়ে যাবে। এবার আমি মশলা দিতে বাকি আছে, মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা লঙ্কা আমি কেটে ফোড়ন দিয়ে দিচ্ছি, অনেকখানি ঝাল হতে পারে। আর লবণ দিয়ে দিচ্ছি, আগে লবণ দেওয়া ছিল, ওদের সাথে কাঁকড়া মাছ মাখিয়েছিলাম তাতে, ওই জন্য এখন অল্প পরিমাণে করে দিয়ে দিচ্ছি। আর আমি তো লবণ হলুদ মাখিয়ে কাঁকড়া মাছগুলো ভাজি করে নিয়েছি, ওই জন্য কষানোর সময় এগুলো দিইনি। এবার এখন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, রেখে দিলাম।
এই মাঝে মাঝে একটু আগলা করে দেখবো, দেখবে কত সুন্দরভাবে ফুটছে। যত সুন্দর ফুটবে তত সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর ঝোল কিন্তু অল্প থাকবে, গা মাখা মাখা, খুব বেশি থাকবে না। এত পরিমাণে ভাব হচ্ছে যে পরিষ্কার আপনাদেরকে দেখাতে পারছি না। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার আগলা করেছি। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা। এই যে দেখুন কতটা ঝোল আমার কমে গেছে, কেমন ঝোল আছে দেখুন, ঠিক এরকমই ঝোলে থাকবে। এত পরিমাণে ভাব উঠছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, একটু মানে গুছিয়ে নেবেন, বোঝাই যাচ্ছে না। এবারে দেখুন নামিয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা ভালো লাগছে দেখতে। দেখুন ঝোল কিন্তু খুব কম। আর আজ কার কার দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোথাও ভুল টুলতে হয়ে থাকে, যদি না বুঝে থাকেন আপনারা, তো অবশ্যই করে কমেন্টে আমার কাছে জেনে নেবেন যে কীভাবে রান্না করতে হয়, কীভাবে কী করতে হয়। যদি ভুলে যান বা কোনো সমস্যা থাকে আপনাদের, অবশ্যই করে। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার অবশ্যই করবেন। আর শেয়ার তো করবেন, যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবেন, আত্মীয় স্বজনদের কাছে। প্লিজ বন্ধু এগুলো